আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা সিএসএস এর আরেকটি নতুন প্রপার্টি নিয়ে আলোচনা করব। সেটির নাম হচ্ছে ফ্লোট। তো আসুন জেনে নেই ফ্লোট কিভাবে কাজ করে। তো আরেকটি বিষয়, যদি টপিকটির কোনো কিছু মিস না করতে চান তাহলে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি ফুল ভিডিওটি না দেখেন তাহলে আমার টপিকের অনেক কিছু আপনাদের অজানা থেকে যেতে পারে। আসুন তাহলে শুরু করি। তো প্রথমে ডিরেক্টরি ওপেন করি। আমরা আমাদের ডিরেক্টরিতে চলে আসলাম। তো গত পর্বে আমরা এই ডিপগুলো নিয়ে কাজ করেছিলাম। আজকে থাকুক, এই ডিপগুলো কাজে লাগবে। শুধু এখান থেকে আমরা বর্ডার রেডিয়াস এবং ডিসপ্লে প্রপার্টিটি বাদ দিয়ে দিই। আমরা এই দুটি প্রপার্টি এখান থেকে বাদ দিয়ে দিলাম। এবার পেজটি সেভ করি এবং ব্রাউজারে ওপেন করি। দেখতে পাচ্ছেন আমাদের ডিপগুলো নিচে নিচে এখানে শো করছে। অনেক সময় অনেক ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আপনাকে এই ডিপগুলোকে এক লাইনে শো করানো লাগতে পারে। তো সেই কাজটি করার জন্য আমরা একটি পদ্ধতি শিখেছি এখন, সেটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। আসলে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক প্রপার্টিটি ব্যবহার করে ডিপগুলো এক লাইনে আনি। ডিসপ্লে ইনলাইন ব্লক লিখলাম। এবার আমরা পেজটি রিফ্রেশ করি। দেখতে পাচ্ছেন আমাদের ডিপগুলো এক লাইনে চলে আসছে, কিন্তু এখানে একটি সমস্যা। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডিপের মাঝখানে সাদা একটু গ্যাপ রয়ে গেছে, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার ডিপের মধ্যে কোনো গ্যাপ থাকবে না। তো সেই কাজটি করার জন্য আপনাকে এখানে ফ্লোট প্রপার্টিটি ব্যবহার করতে হবে। ফ্লোট লেফট লিখব, এখানে ফ্লোটটি এখান থেকে কপি করি, এখানে পেস্ট করি, তারপর এখানে পেস্ট করি, তারপর এখানে পেস্ট করলাম। এবার সেভ করি। এখন রিলোড দেই। পেজটি সেভ করেছি এবং রিলোড দিই। দেখতে পাচ্ছেন আমাদের ডিপগুলো পাশাপাশি শো করছে এবং মাঝখানে কিন্তু কোনো গ্যাপ আর এখন দেখা যাচ্ছে না। আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক প্রপার্টি ব্যবহার করে এই কাজটি করতে পেরেছি, কিন্তু সেক্ষেত্রে প্রত্যেকটি ডিপের মাঝখানে কিন্তু গ্যাপ ছিল। এখন ফ্লোট প্রপার্টি ব্যবহার করে কাজটি করার কারণে ডিপের মাঝখানে কিন্তু কোনো গ্যাপ আর দেখা যাচ্ছে না। তো আমরা এখন এখান থেকে ডিসপ্লে প্রপার্টিকে কেটে দিই। আমরা ফ্লোট ব্যবহার করে ডিপগুলোকে পাশাপাশি শো করাতে পেরেছি। তো এখন যদি আপনি চান যে আপনি ডিপগুলোকে ডান পাশে রাখবেন, তো সেজন্য আপনাকে এখানে ফ্লোট লেফটের জায়গায় শুধু রাইট লিখে দিলে চলবে। এখানে রাইট লিখে দেন। ফ্লোট রাইট লিখে দিলাম। এবার পেজটি রিলোড দেন। দেখতে পাচ্ছেন ডিপগুলো কিন্তু ডান পাশে চলে আসছে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে ফ্লোটে কিন্তু দুটি ভ্যালু ব্যবহৃত হয়, ফ্লোট লেফট এবং ফ্লোট রাইট। ফ্লোট সেন্টার বলতে কিন্তু কোনো ভ্যালু নেই। এখন আসুন আমরা আরেকটি বিষয় শিখি। তো সেজন্য এখান থেকে একটি ডিপ বাদ দিই। এই ডিপটা বাদ দিলাম। এবার সেভ করি এবং রিলোড দিই। এখন তিনটি ডিপ আমি রাখলাম এবং এখান থেকে আমি ফ্লোটটা বাদ দিই। এখন এখান থেকে ফ্লোট এবং উইথ এই দুইটা প্রপার্টি বাদ দিব। এবার পেজটি সেভ করি এবং ব্রাউজারে এসে রিফ্রেশ করি। এখন দেখতে পাচ্ছেন ফ্লোট এবং উইথ বাদ দেওয়ার কারণে প্রত্যেকটি ডিপ কিন্তু স্ক্রিনের 100% উইথ কিন্তু দখল করে নিয়েছে। তো এখন আমি চাচ্ছি যে প্রত্যেকটি ডিপ স্ক্রিনের ফুল উইথ দখল করবে, তবে সেটা সমান ভাগে, অর্থাৎ 3 ভাগে ভাগ করে নেবে 100% উইথকে। সে কাজটি করার জন্য এখানে প্রত্যেকটি ডিপকে আপনার 100%কে 3 ভাগে ভাগ করে তারপর দিতে হবে। তো
তো 100%কে যদি আমরা 3 ভাগে ভাগ করি তাহলে আসবে 33.33%। প্রত্যেকটি ডিপকে উইথ দিব 33.33%। পিক্সেল দেওয়া যাবে না, পার্সেন্ট দিতে হবে। এখন পেজটি সেভ করি এবং রিলোড দিই। এখন কিন্তু প্রত্যেকটি ডিপের উইথ 33.33% হয়ে গেছে। এখন নিচে নিচে শো করছে বলে আপনারা বুঝতে পারছেন না, তো আমরা এগুলোকে এখন পাশাপাশি নিব। তো পাশাপাশি নেওয়ার জন্য আমাদেরকে ফ্লোট ব্যবহার করতে হবে। ফ্লোট লেফট ব্যবহার করলাম। এখন দেখতে পাচ্ছেন তিনটি ডিপ মিলে তারা স্ক্রিনের 100% উইথকে সমান ভাগে ভাগ করে নিয়েছে। এখন যদি আপনি ব্রাউজারকে একটু ছোট করেন, ব্রাউজারকে ছোট করছি, দেখতে পাচ্ছেন যত ছোটই করুন না কেন তারা যতটুকু উইথ থাকবে সেই উইথকেই সমান ভাগে ভাগ করে নেবে। আপনি যত ছোট করুন না কেন দেখতে পাচ্ছেন এখন প্রত্যেকটা কিন্তু ফুল উইথকে 3 ভাগে ভাগ করে তারপরে শো করছে। এই কনসেপ্টটি ডিজাইনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ফ্লোট প্রপার্টি নিয়ে এবং উইথ নিয়ে আজকের টিউটোরিয়ালে যে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কেউ কোথাও না বুঝে থেকে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।